Dear audience, Assalamu alaikum. Welcome to Learn with Ashik. আজ থেকে আমরা verb and the basics of verb এর a series of classes দেয়া শুরু করব, যেখানে আজকে আমরা শিখব verb এবং তার প্রধান দুই সন্তানের ব্যাপারে। প্রধান দুই সন্তান বলতে বোঝাচ্ছি verb কে জেনারেলি ইংলিশে বলা হয় চৌধুরী সাহেব। verb হচ্ছে ইংলিশের চৌধুরী সাহেব। যদি বলেন যে কেন verb ইংলিশে চৌধুরী সাহেব, কারণ বাংলা সিনেমা যেমন চৌধুরী সাহেব ছাড়া হয় না, একদম সেম টু সেম ভার্ব ছাড়া ইংলিশে কোনো কিছু গঠিত হইতে পারে না। সো যেহেতু ভার্ব ছাড়া কোনো কিছু গঠিত হয় না, তাই আমরা ভার্বকে মজা করে ডাকতে পারি ভার্ব হচ্ছে ইংলিশের চৌধুরী সাহেব। আর মনে রাখবেন, এই যে চৌধুরী সাহেব, এই চৌধুরী সাহেবের প্রধান যে দুই সন্তান, আজকে আমরা ওই প্রধান দুই সন্তান নিয়ে কাজ করব। এরপরে আমরা পার্ট বাই পার্ট আলাদা আলাদা প্রত্যেকটা ভার্বকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি পুরা ভার্বের সিরিজ অফ ক্লাসেস গুলা করেন, ইনশাল্লাহ ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস আর যে কোনো কম্পিটিটিভ এক্সামসে ভার্ব নিয়ে কোনো কোশ্চেন করে আপনাকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। সো লেটস ডু ইট। ভার্বকে আমরা বলছি ইংলিশের চৌধুরী সাহেব। এই বংশ বৃদ্ধি বিস্তার করে আমরা শেখার চেষ্টা করব, তাহলে আমাদের কখনো ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। এই যে চৌধুরী সাহেব, অর্থাৎ যাকে ছাড়া ইংলিশের সেন্টেন্স গঠিত হইতে পারে না, যাকে ছাড়া গঠিত হইতে পারে না বলছি, যাকে বাদ দিয়ে দিলে ওইটা আর ইংলিশ সেন্টেন্স থাকে না। যেমন খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা সেন্টেন্স লিখে রাখছি, সেটা হচ্ছে আই ইট রাইস। এখন খেয়াল করেন, আমি যদি মনে করি এখানে আমি আই রাখবো না, তাহলে কি কোনো ক্ষতি আছে? আমি বলতেই পারি ইট রাইস, ইম্পারেটিভ সেন্টেন্স। আবার আমি যদি মনে করি আমি রাইস রাখবো না, তাহলেও কি কোনো ক্ষতি আছে? আমরা কিন্তু বলতেই পারি আই ইট। কিন্তু আপনি যদি মনে করেন না আমি ইটই রাখবো না, তাহলে ব্যাপারটা কি হয়ে যায় দেখেন, আই রাইস। দ্যাট মিনস উইথাউট ভার্ব আপনি ইংলিশে কখনো কোনো কিছু গঠিত করতে পারেন না। এই কারণে আমরা ভার্বকে কি নামে ডাকতে পারি? চৌধুরী সাহেব, যাকে ছাড়া বাংলা সিনেমা সম্ভব নয়। তো আজকে আমরা শিখবো এই যে ভার্ব এর প্রধান দুই সন্তান সম্পর্কে, অর্থাৎ চৌধুরী সাহেবের প্রধান দুই সন্তান, যাকে দিয়ে তাদের বংশ বিস্তারটা শুরু হয়েছে। তো চৌধুরী সাহেবের প্রধান যে দুই সন্তান, সেই দুই সন্তানের নাম হচ্ছে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। আবারও বলছি, চৌধুরী সাহেবের প্রধান দুই সন্তান, আর সেই প্রধান দুই সন্তান হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। মনে রাখবেন, ফাইনাইট ভার্ব হচ্ছে তারা, আমি আবার বলছি, ফাইনাইট ভার্ব হচ্ছে তারা যাকে বা যাদেরকে দেখে আপনি টেন্স চিনতে পারবেন। অর্থাৎ একটা সেন্টেন্সের যে অংশটুকু দেখে আমরা টেন্সের নাম বলতে পারবো, তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যেই টেন্সের নাম বলতে পারবো না, তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। যদি বলেন ভাই একটু ক্লিয়ার করে বোঝান, লেট মি ডু ইট। খেয়াল করেন একটু, আমরা বলছি শি রানস এভরি মর্নিং। এই যে সেন্টেন্সটা, এখানে খেয়াল করেন একটা ভার্ব আছে রানস। আর আমি যদি আপনাকে এই রানসের দিক তাকায় বলতে বলি এটা কোন টেন্স, আপনি একবারে বলতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ যে ভার্বকে দেখে আপনি টেন্সের নাম বলতে পারবেন, সে একাও হতে পারে, একের বেশিও হতে পারে। একাও হতে পারে, একের বেশিও হতে পারে। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। একটু খালি চোখে তাকায় দেখবে এখানে ভার্ব কিন্তু টোটাল তিনটা, হ্যাভ বিন ইটিং। এখন আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি অবশ্যই বলবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি আপনি একজনকে দেখে চিনেছেন না তিনটাই লেগেছে? হ্যাভও লাগছে, বিনও লাগছে, ইটিংও লাগছে। এই যে টেন্স চেনার জন্য আমরা তিনটা ভার্বকেই দেখলাম, এই তিনটা ভার্বকে আমরা একসাথে বলবো ফাইনাইট ভার্ব। অর্থাৎ যাকে বা যতটুকু দেখে টেন্সের নাম বলা যায়। আমি আবার বলছি, যাকে, সে একাও হতে পারে, একের বেশি হতে পারে। যাকে বা যতটুকু দেখে টেন্স এর নাম বলা যায়, তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। কিন্তু যখনই আপনি টেন্সের নাম বলতে পারবেন না, তখন তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। যদি বলেন সেটা কেমন, একটু খেয়াল করবেন প্লিজ। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে টু প্লে। এই ওয়ানকে চাইলে আমরা ওয়ান্টেডও করতে পারি, আই ওয়ান্টেড টু প্লে ফুটবল। এখন খেয়াল করেন, ওয়ান্ট বলেন আর ওয়ান্টেড বলেন, এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ওয়ান্টেড আর একটা হচ্ছে টু প্লে। আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি বলবেন পাস্ট টেন্স। এখন কোশ্চেন হচ্ছে পাস্ট টেন্স আপনি কাকে দেখে বললেন, প্লেকে দেখে না ওয়ান্টেড কে দেখে? অবশ্যই ওয়ান্টেড কে দেখে। সো আমরা যদি এইটা দেখে টেন্স বলি, তাহলে এটাকে বলবো ফাইনাইট ভার্ব আর এইটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার করার চেষ্টা করছি আমি আবারও। চৌধুরী সাহেব বা ভার্বের প্রধান সন্তান দুইটা, একটা হচ্ছে ফাইনাইট
আরেকটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে সে বা ওই অংশটুকু যাকে দেখে টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওইটা যাকে দেখে টেন্স চেনা যায় না, অর্থাৎ ভার্ব বা টেন্স চিনতে পারবো না। যেমন আমি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। একটু খেয়াল করে দেখেন, এখানে যদি আমরা খালি চোখে তাকাই তাহলে আমরা আবারও দুইটা ভার্ব দেখতে পাবো, একটা হচ্ছে ওয়াকিং আর একটা হচ্ছে ইজ, দুইটা ভার্ব দেখতে পাবো। এখন আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি বলবেন প্রেজেন্ট টেন্স। আমি যদি বলি কাকে দেখে চিনলেন প্রেজেন্ট টেন্স, আপনারা বলবেন ইজ কে দেখে। তাহলে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এই ওয়াকিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যাকে দেখে আমরা টেন্সের নাম বলবো তাকে বলবো ফাইনাইট ভার্ব, আর যেই টেন্সের নাম বলতে পারবো না তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আই হোপ এই ফাইনাইট আর নন ফাইনাইটের প্রবলেম আপনাদের আর হবে না। নেক্সট ক্লাসে আমরা এই ফাইনাইট চৌধুরী সাহেবের আবার যে বংশবৃদ্ধি আছে সেগুলো নিয়ে কথা বলবো। এই সিরিজগুলো যদি আপনারা কমপ্লিটলি খেয়াল করেন, ইনশাআল্লাহ ভার্ব নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ সো মাচ।